আমার ভাইরা, স্বাধীন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি ইংল্যান্ড থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসেছিলেন, তিনি একটি তথ্য দিলেন। যখন দিল্লির পার্লামেন্টে বসে প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করছিলেন, উনি বলছিলেন, শোনো ভারতের এমপিরা, শোনো, আমি একটি বক্তব্য তোমাদের কাছে রাখবো, আমার কথাটাকে বাস্তবে রূপদান করতে পারবে? জাতির জনক আমার ভাইরা, পণ্ডিত জওহরলাল নেহরু তিনি বলেছিলেন, আমার এই বইটা প্রতিটি মানুষের ঘরে 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 পৌঁছে দিও। আমার এই বইটা যদি দেশের জনগণেরা ঘরে বসে পড়তে পারে, কোনদিন চুরি করবে না, ডাকাতি করবে না, মদ খাবে না, সুদ খাবে না, ব্যভিচারী করবে না, পরের অর্থ আত্মসাৎ করবে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে না, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানাবে না। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র হলো স্বচ্ছ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়সা করি কারো কাছ থেকে নেবে না, বিনা পয়সায় বইটা উপঢৌকন স্বরূপ জনগণের হাতে তুলে দেবে। তার দেশের রাজত্ব পরিচালনা করতে সুবিধা হবে, জনগণকে নিয়ে আর কোর্ট কাছারিতে বিচার করতে যেতে হবে না। এই মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী বইটা যদি দেশের জনগণ, হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি সবাই যদি এই বইটা পড়ে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন গাঢ়তর তৈরি করতে পারবে, কোনদিন কারোর সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ হবে না, বিচার আচার পাড়া প্রতিবাসীর কাছে করার দরকার হবে না। জোরে বলুন একটু মারহাবা। আর মিসেস প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যার নাম, তিনি বলেন, আমি একটা তথ্য দেব শপথ বাক্য পাঠ করার আগে। সবাই বলল, কি তথ্য দেবেন বলুন? উনি বলেছিলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। আমার মতে বলে, পৃথিবীর সকল মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মিসেস ইন্দিরা গান্ধী এই তত্ত্বটি দিলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। পৃথিবীর সকল মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা। যেমন চলেছেন, যেমন খেয়েছেন, যেমন বলেছেন, তোমরা যদি তার আদর্শের অনুসরণ অনুকরণ করো, জাতি ভেদাভেদ থাকবে না, সব ধর্মাবলম্বীরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুস্তানের জমিনে বসবাস করতে সুবিধা পাবে। আমাদের উত্তর ভারতের একটি রাজ্য, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। পাঞ্জাব, যেখানে শিখ ধর্মাবলম্বীরা জনসংখ্যায় সব থেকে বেশি বাস করে। আমরা যাদের পাঞ্জাবি বলি, ধর্মীয় পুস্তকে লিপিবদ্ধ হয়েছে, তাদের ধর্মের নাম হলো শিখ ধর্ম। কি ধর্ম? এই শিখেদের একজন ধর্মীয় নেতা আছে, নাম হলো তার মিস্টার গুরু নানক। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম হলো তার মোজেস। খ্রিস্টানীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। এই পৃথিবীতে হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? আছে। আহারে, আমাদের ধর্মীয় নেতার নাম আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবে কোট করে দিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে প্রফেট করে, রসুল করে, মহামানব করে বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। শিখ ধর্মগুরু গুরু নানক একটি তত্ত্ব দিয়েছেন ইতিহাসে, কিয়ামত পর্যন্ত ইতিহাস থেকে মুছবে না। তত্ত্বটি পরিবেশন করে নিয়ে যাব পয়গম্বরের মৃত্যুভূমির দেশে, যেখানে বক্তৃতা করতে করতে ছেড়ে এসেছি। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী, পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান।
আবার শুনুন তত্ত্বটা। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলেন নাই, সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামের তসবিহ পাঠ করিও, আচার্য কেশবচন্দ্রের নামের সুনাম সুযশ রক্ষা করিও। এ কথা শিখ ধর্মগুরু গুরু নানক বলে নাই। তিনি বলছেন, সময় সুযোগ যদি একটু হাতে পাও, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে না। আমাদের দরুদ পড়ার ইচ্ছা আছে না অনিচ্ছা? ইচ্ছা আছে, তাহলে আপনাদের কণ্ঠের আওয়াজ তো আমি আগে শুনতে পাইনি। মানে সাবে কাটা রোগীর মতো আপনি একটু বিড়বিড় করে ঠোঁট নেড়েছেন যাতে পাশের লোক মন্ত্রটা শুনিয়ে আবার কাউকে ঝাড়াতে না যায়। বোঝা গেল? সাবে কাটা ওঝা যারা রুগী ঝাড়াতে আসে, ওরা বিড়বিড় করে মন্ত্র পড়ে, কাউকে শুনতে দেয় না, কারণ শুনলে আবার ও যদি শিখিনি আরেকজনের ঝাড়াতে যায়। এই চিন্তা ভাবনা করে ওরা মনে মনে বিড়বিড় করে পড়ে আর ফুটু দেয়। এখন আমাদের নবীর মহব্বতের দরুদ শরীফ পড়া কি সাবে কাটা ওঝার মতো মন্ত্র পড়া? কি মন্ত্র পড়া নাকি? নাউযুবিল্লাহ। নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, যে লোকটি দরুদের মাধ্যম দিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামের স্মরণ একটা বার মাত্র করে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ যে লোকটি একটা বার মাত্র করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশিতে এত বাগ হয়ে যায়, ওই বান্দার নামের স্মরণ আল্লাহ 10 বার করেন। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। নবীর নামে স্মরণ করব একবার, আর আল্লাহ আমাদের নামে স্মরণ করবেন কবার? নবীর জবানি সত্য না মিথ্যা? সত্য। মিথ্যা? সত্য। এই সত্য জবানি তিনি বলছেন, আমার নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি যদি করে একবার, আল্লাহ খুশিতে এত বাগ হয়ে যায়, ওই লোকটির নামের স্মরণ করেন 10 বার। তাহলে আমরা লাভবান না লস? আমাদের ব্যবসায় দরুদের ব্যবসায় লাভ না লস? লাভ, শুধু লাভ না। আর একটা ছোট্ট তথ্য দিয়ে আমি বক্তৃতার দিকে এগিয়ে নিয়ে যাব। কারণ দরুদের মহব্বত আগামী থেকে যতদিন হায়াতে বাঁচব, নবীর মহব্বতে একটু দরুদ শরীফ আমরা মহব্বতের সঙ্গে পড়তে থাকবো। রাজি আছেন তো নাকি? আর একটু তত্ত্ব শোনেন, তারপরে নিয়ে যাব আমি বক্তৃতার দিকে। কোরআন পাক থেকে আয়াত রেখেছি, পয়গম্বরের জবানে হাদিস রেখেছি। পরবর্তী বক্তা আসা পর্যন্ত ইনশাআল্লাহ কিছু তথ্যমূলক আলোচনা পরিবেশন করব। আজকের একটু সকাল সকালে টাইম হয়েছিল আমার, বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়ি বেরিয়ে আসলাম, কারণ টাইম ছিল 6টায়। এখানে এসেছি 6টায় 5-এ। ছেলেদের বললাম স্টেজে নিয়ে চলো, বলে হুজুর একটু বসেন, একটু পরে নিয়ে যাব। পরে বলতে বলতে 1 ঘন্টা ওরা ঠেলে দিয়েছে। মানে পরবর্তী বক্তা হয়তো আসতে একটু দেরি করবেন, যার কারণে আমাকে একটু প্রথমের দিকে একটু টাইমটা পাস করার চিন্তা ভাবনা করছেন। বিশেষ করে আজকের জলসার প্রধান অতিথি আল্লামা বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মেজো পোতা সাহেবজাদা আজকের জলসার শেষ বক্তা তো নাকি? কি শেষ বক্তা তো নাকি? তিনি হলেন শেষ বক্তা। তিনি কর্তৃপক্ষ যে বাড়িওয়ালার ভাইতে ছিলাম, ওনার বাড়িতে একটু বিশ্রাম করছিলাম 1 ঘন্টার মতো। উনি বলছেন হুজুরের সম্ভবত আরেক জায়গায় প্রোগ্রাম আছে, সেখান থেকে আমাদের এখানে আসতে 20-25 মিনিট সময় হয়তো লেট হতে পারে, এই জন্য আপনারা দিয়ে একটু সময় পাস করে নিচ্ছি। পরের বক্তা উঠবে, হুজুর আসা পর্যন্ত আমার জলসার অসুবিধা হবে না। আবার আগামীকাল সকালে 9টায় আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। প্রোগ্রাম আছে আসাম রাজ্যের ধুবড়িতে। কোথায় বললাম? আসাম রাজ্যের ধুবড়িতে। 11টার পরে ফ্লাইট আছে, 9টায় বেরিয়ে যেতে হবে। ঘন্টা 2-এর মতো সময় লাগবে রাস্তা পাস করতে। আবার আগামী পরশুদিন ফিরে আসবো ধুবড়ি থেকে, এসে আপনাদের পার্শ্ববর্তী খিজদিরপুর গাজীতলা আছে না, যেখানে ঈদের নামাজ টামাজ হতো আগে, ওখানে হয়তো আল্লাহ অধমের সঙ্গে আপনাদের চারিচক্ষের মিলন ঘটাতে পারে। যদি আপনারা যান,
আমার তো যেতেই হবে, দাওয়াত লিখে নিছি। আপনারা যদি যান সেখানে আবার কিছু কথা আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ। সকলে বলুন আমিন, জোরে বলুন একটু আমিন। আমি দেখছি আপনারা যেন আস্তে আস্তে ঝিমিয়ে পড়তেছেন। এখন এই সন্ধ্যা রাতে ঝিমিয়ে পড়লে তো শেষ বক্তার কণ্ঠের আওয়াজ আর শুনতে পাবেন বলে তো মনে হচ্ছে না। একটু আওয়াজ জোর চালু রাখেন, তাহলে বক্তার বক্তৃতা করতে সুবিধা হবে, আপনাদের শুনতেও কি সুবিধা হবে না অসুবিধা হবে? শুনতেও সুবিধা হবে ইনশাল্লাহ। নবীজির মোহাব্বতে একটাবার দরুদ শরীফ পড়লে আল্লাহ যদি আমাদের নামে স্মরণ করেন 10 বার, এটা হাদিসের কথা। অবিশ্বাস করার কোনো কারণ নেই, অবিশ্বাস করার কোনো দরকার প্রয়োজন নেই। এখন এই 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ যদি আমাদের নামে স্মরণ 10 বার না করে যদি 1 বার করেন, কবার বললাম? নবীর মহব্বতে দরুদ শরীফ 1 বার পড়লে আল্লাহ 10 বার আমাদের নামে স্মরণ করবেন, এটা নবীজির জবানি। এখন 10 বার স্মরণ না করে আল্লাহ যদি আমাদের নামে স্মরণ 24 ঘন্টা দিনে 1 বার করেন, বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য হাত পাততে মেম্বারের কাছে যেতে হবে, প্রধানের খোঁজ নিতে হবে, থানার ওসির পায়ে জড়িয়ে ধরতে হবে, গ্রামের কোনো গুন্ডা বদমাইশের কাছে সাহায্য চাইতে হবে যে তুমি ছাড়া আমার এই বিপদে আর পাশে দাঁড়ানোর কেউ নাই। আল্লাহ বলছেন আমি হলাম তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন সুবহান। একটা বার যদি আল্লাহ আমাদের নামে স্মরণ 24 ঘন্টার ভিতরে একটা বার করেন, ওই বান্দার আর কারো কাছে হাত পাততে হবে না, হবে না, হবে না। আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। তো আল্লাহ আমাদের আপন হোক, পাশে দাঁড়াক, স্ত্রীর মতো, মায়ের মতো, সন্তানের মতো আল্লাহ আমাদের আপন হয়ে যাক, এটা আমরা চাই না, চাই না কি চাই না, চাই না। যদি চাই নবীজির মহব্বতে একটু উচ্চ রবে দরুদ শরীফ পড়তে হবে। ভাই রাজি আছেন? একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। रह गई रस्म आजन, रह गई रस्म आजन, रूह बिलाली न रही, फलसफा रह गया मगर तलकीने गजाली न रही, बलगल औला बेकमालिही कशफत दुजा बेजमालिही, हसनतु जमीओ खिसालिही, सल्लु अलैहि। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায়, রসুল প্রেমে মুগ্ধা হলেন পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যদি কানে শোনেন, সঙ্গে সঙ্গে রসুল বলছেন, এ সাহাবীরা তোমরা কি বলতে পারো পৃথিবীতে কঞ্জুস কোন লোকটি, বখিল কোন লোকটি, কৃপণ লোকটি কে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা আছে কিন্তু ভালো মন্দ কিনে খায় না, পয়সা করি জায়গা জমি আছে কিন্তু ভালো ঘর বাড়ি বানায় না, বর্ষাকালে পানি হলে ঘরে পানি পড়ে, এই লোকটি হলো কঞ্জুস।
সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক লোকের অর্থ সম্পদ জায়গা জমি আছে, পয়সা কড়ি বহু আছে, কিন্তু ও পয়সা খরচ করে কোনো ভালো কাজ করতে চায় না, টাকা খরচ হয়ে যাবে বলে। এরা হলো কঞ্জুস, এরা বখিল, এরা হলো কিরিপন। নবী বলছেন, তোমাদের কারো তত্ত্ব আমার কাছে উপযুক্ত হয় নাই। সাহাবীরা বলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি তত্ত্ব দিন, কঞ্জুস বখিল কিরিপন কোন লোকটা? পয়গম্বর বলছেন, সাহাবীরা শোনো, ওই লোকটি পৃথিবীতে সব থেকে বড় কঞ্জুস, সব থেকে বড় বখিল, সব থেকে বড় কৃপণ, যে লোকটি আমি মুহাম্মদ আমার নাম শোনার পরে একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, ওই লোকটির মধ্যে কৃপণ বখিল কঞ্জুস পৃথিবীতে আর দুজন নাই। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আমাদের আপত্তি থাকা উচিত, কারণ হাসরের মাঠে যেদিন হাজির হব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ কোরআনে তত্ত্বকট করেছেন, যেদিন আমি আল্লাহ পাক কবর থেকে সব ব্যক্তিকে উত্থাপিত করব, শ্মশানের চিতা থেকে আমি আল্লাহ কোন শব্দের মাধ্যম দিয়ে জিন্দা করে হাসরে হাজির করব, সাগরের পানির তলায় লঞ্চ জাহাজ ডুবিয়ে হয়ে যারা কবরস্থ হয়েছে পানির তলা থেকে তাদের তুলব, জঙ্গলে মধু ভাঙতে গোল কাটতে যে যারা বাঘের পেটে কবর হয়েছে, বাঘ খেয়ে নিয়েছে, বাঘের পেট থেকে আমি আল্লাহ তাদের বার করে হাসরে হাজির করব। আল্লাহ পারবে না মনে হয় নাকি? পারবে? এই যুগের বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে। কি হয়েছে? বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে। বলে কি করে হলো? বলে পৃথিবীর বয়স যদি 1.5 লক্ষ বছর হয়, আর আল্লাহ যদি এই পৃথিবী বানিয়ে থাকে, তাহলে আল্লাহ না জানি সলিমউদ্দিন আব্দুল করিম চাচা আব্দুর রহমান ভাইয়ের থেকে আর কত বেশি বুড়ো হয়ে গেছে, লাঠি দিলেও এখন আর হেঁটে যেতে পারবে না। আর যার বয়স বেশি হয়ে যায়, শক্তি ক্ষমতা কম হয়ে যায়, আল্লাহ আমাদের সঙ্গে পাল্লা দিয়া জয়ী হতে পারবে না। আমরা হলাম এনাফ, আমরা হলাম বিশ্ববাসীর জন্য যথেষ্ট। আমরা অ্যাটম বোমা বানিয়েছি, হাইড্রোজেন বোমা বানিয়েছি, রাসায়নিক জৈব বোমা বানিয়েছি, নামি দামি মারণাস্ত্র বানিয়েছি। এক একটা বোমা বাস্ট করব, এক একটা দেড় ধূলিসাৎ করে দিয়ে দেব। আল্লাহ পারবে না? আচ্ছা পারবে বলে মনে হয়? আল্লাহ পারবে? আল্লাহ বলছেন, শোনো ও পৃথিবীর মানুষ, শোনো, আমি কোরআনের সূরা বাকারায় 3টি তত্ত্ব তোমাদের মগজ ধোলাই করার জন্য 1450 বছর আগে, যখন বিজ্ঞান তৈরি হয়নি, ইঞ্জিনিয়ার হয়নি, পৃথিবীতে নামি দামি ব্যক্তিত্ব যারা জনগণের কল্যাণমূলক কাজ করেছে, এদের জন্ম যখন হয়নি, তার শত শত বছর আগে কোরআন পাঠিয়েছে পৃথিবীতে, এবং কোরআনের 3টি তথ্য পরিবেশন করেছি। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 12 বছরের 1 যুগ নয়, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। এজা তুলিয়ে শামসে মাগরিবেহা, যেদিন পশ্চিম দিকে গাছের মাথা দিয়ে ডকবক করে সূর্যোদয় হবে, অগরুবের শামসে মাশরিকিহা, পূর্ব দিকে সূর্য ডুবতে যাবে। একটা দিন আল্লাহ করবেন, বিশ্বাস হয়? আচ্ছা, আমরা কোনোদিন পশ্চিম দিকে সূর্য উঠতে দেখেছি? পূব দিকে ডুবতে দেখেছি? আল্লাহ তত্ত্ব দিয়েছেন কোরআন পাকের ভিতরে, পয়গম্বর তত্ত্ব দিয়েছেন হাদিস শরীফের ভিতরে। এটা বিশ্বাস হয় আমাদের? না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। কি নাম বললাম? ঈমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো কিছু জিনিস না দেখে বিশ্বাস করতে হবে। তাহলে সেই লোকটি যদি কোরআনের তত্ত্ব বিশ্বাস করে, পয়গম্বরে দেয়া তত্ত্ব বিশ্বাস করে না দেখে, এই লোকটি হলো পাক্কা ঈমানদার মুমিন, এর ঠিকানা হবে জান্নাত। যেমন গোটা কয়েক তথ্য আপনাদের কাছে দেই, তারপরে নিয়ে যাব বক্তৃতার দিকে, কোরআন আয়াতের দিকে। একটু ট্রাক্টর দিয়ে চষে নিচ্ছে একটু জমি, তারপরে ইনশাআল্লাহ দানা বুনবো। আমার ভাইরা, আমরা স্রষ্টা হিসাবে মানি কাকে? একটু কথার উত্তর দিতে হবে। স্রষ্টা হিসাবে মানি কাকে? আল্লাহকে মানি। আল্লাহ কেমন শক্তিশালী ব্যক্তিত্ব আমরা কেউ কি চোখে কোনোদিন দেখেছি? আল্লাহরে কোনোদিন আমরা চোখে দেখি নাই।
আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা ভবিষ্যতে মায়ের উদর থেকে জন্ম নেবে তারাও দেখতে পাবে, পাবে না? পয়গম্বর মুসা নবী মিশরের দেশ থেকে পায়ে হেঁটে হেঁটে যেতেন মাদায়েনের দেশে। ওই দেশে একটা পাহাড় আজও দাঁড়িয়ে আছে, পাহাড়টির নাম হলো কোহে তুর। কি নাম বললাম? তুর পাহাড়। তুর পাহাড় দেশে কলেমার দাওয়াত দিতে যেয়ে যখন সমস্যায় পড়েছেন, মুসিবতে পড়তেন, প্রশ্নের সম্মুখীন হতেন, যে প্রশ্নের উত্তর মুসা নবীর মগজে ছিল না। ইবলিস শয়তান উচ্চ শিক্ষিত জ্ঞানী, ফেরেশতাদের শিক্ষক ছিল ইবলিস শয়তান। অতীতে জান্নাতের ভিতরে সোনার চেয়ারে বসে বসে ফেরেশতারা ছাত্র, আর এই জেনেদের বাচ্চা আজাজিল যার নাম, এ চেয়ারে সোনার চেয়ারে বসে বসে ওয়াজ করত। আমি অধম মোহাম্মদ আবুল কালাম আপনাদের কাছে যেমন আজকের ওয়াজ করছি, এই রকম ওয়াজ করত জেনেদের বাচ্চা, আগুনের তৈরি। এর নাম ছিল আজাজিল। কি নাম? এত জ্ঞান আল্লাহ তার মগজে দিয়েছিলেন। এই আজাজিল যখন বক্তৃতা করত ফেরেশতাদের কাছে, ফেরেশতারা হা করে করে শুনতো, কারণ এমন এমন তত্ত্ব দিত ফেরেশতারা কোনোদিন সে সম্পর্কে জ্ঞান অর্জন করেনি। নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন কথা বললে মানুষের শুনতে আগ্রহ জন্মায় না? জন্মায় না? ফেরেশতারা শুনতো সেই সমস্ত নতুন নতুন তত্ত্বের কথা। আর ও যখন বিতাড়িত হয়ে পৃথিবীতে চলে এসেছে, আসার কারণে খোদাদ্রোহী যারা পৃথিবীতে শয়তানের আদর্শের অনুকরণকারী, এদের মগজে যুক্তি দেয় শয়তান। শয়তান মানুষের দেহের ভিতরে অন্তরাত্মায় ধোঁকা দেয়। শয়তান মানুষকে প্ররোচনা দেয় বন্ধু সেজে, মানুষের রূপ ধরে মাঝে মাঝে বন্ধু সেজে প্ররোচনা দেয়। আমরা বুঝতে পারি না, মনে করি আমার সেই মহব্বতের বন্ধু এসে কথা বলছে, চল সিনেমায় যাই, চল যাত্রায় যাই, চল একটু মদ খেয়ে আসি, চল একটু গাঁজা খেয়ে আসি, চল একটু হিরোইন খেয়ে আসি। বন্ধু বলছে যখন পয়সা লাগবে না, তাহলে খেতে আর অসুবিধা কি? কিন্তু আসলে প্রকৃত মানুষ বন্ধু নয়, ওল ইবলিস শয়তান। আল্লাহর কাছ থেকে 4টি পাওয়ার চেয়ে নিয়েছিল জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময়। আল্লাহরে বলে, আল্লাহ 70,000 বছর পৃথিবীর জমিনে আপনার ইবাদত বন্দেগী করেছে, খজু নিয়ত নিয়ে ইবাদত বন্দেগী করার কারণে আমার 70,000 বছর ইবাদত আপনি কবুল করে নিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা বুকে হাত দিয়ে কে বলতে পারবো আমাদের একদিনের জুমার নামাজ আল্লাহ কবুল করেছে? একদিনের বলতে পারবো? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, অনেকে আবার আওয়াবিন মাগরিবের পরে পড়ে, অনেকে আবার রাত্র দ্বীপ্রহরের পরে তাহাজ্জুদের নামাজ পড়ে। বুকে হাত দিয়ে হাত উঁচু করে কি বলতে পারবো অমুক দিনের নামাজ আল্লাহ আমার কবুল করে নিয়েছে? বলা যাবে? কোনোদিন বলা সম্ভব হবে না, কারণ নামাজ পড়ি এক জায়গায়, মন থাকে আর এক জায়গায়। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ি মসজিদে, মন থাকে ঘরের গোশের হাঁড়িতে। নামাজ পড়ি মসজিদে, মন থাকে মসজিদের গেটের মুখের জুতোর উপরে। জুতো দুটো আবার পাল্টে নিয়ে যায় কিনা কেউ? আপনাদের কারো মনে হয় না? আমার মাঝে মাঝে হয়। আপনাদের মনে এটা না হয় না যে জুতো ঠিক আছে? নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত করছি, আর মন যদি অন্য জায়গায় যায়, এই নামাজ কি কবুল হবে বলে মনে হয়? কোনদিন নামাজ কবুল হবে না। একাগ্রতা, খজু নিয়ত করে নামাজ পড়তে হবে। চিন্তা ভাবনা থাকবে নামাজের উপরে। পয়গম্বর বলছেন, যখন নামাজ পড়তে দাঁড়িয়ে যাবে, তুমি আল্লাহরে দেখছো এমন চিন্তা নিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত শুরু করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে যে ওয়াল দেওয়াল, সেদিকে তাকিয়ে দেখি যদি আল্লাহ নাই, তাহলে কি করে আল্লাহরে দেখে নামাজ আদায় করব? আল্লাহ নবী বললেন, ফাইল্লাম তারা, যদি তোমরা দেখতে না পাও, ওয়াইল্লাম ইয়ারা, আল্লাহ তোমাদের দেখছে, কাজে যেন কোনো ভুল ত্রুটি না হয়, কোন রকম বেয়াদবি ফাঁকিবাজি না হয়। আল্লাহ তোমার সামনে থেকে দেখছে, সেই নিয়ত করে নামাজ পড়বে। নামাজের ভিতরে কোনোদিন মন অন্য জায়গায় যাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আমার ভাইরা, সেই ইবাদত আমাদের ভিতরে নাই। কিন্তু ইবলিস শয়তান, যার পূর্ব নাম ছিল আজাদিল, এই পৃথিবীর জমিনে তাফসীর কারকেরা বলছেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালাল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করে দিয়েছেন। পৃথিবীতে এমন কোন জায়গা বাকি ছিল না এই জিনেদের বাচ্চা আজাজিল সেজদা করেনি, সব জায়গায় সেজদা করেছে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। একটা ভুলের কারণে আল্লাহ সব ইবাদত নস্যাৎ করে দিয়েছেন, চির জাহান্নামী সাব্যস্ত করে তার নামের পাশে সার্টিফিকেট দিয়েছে, লানাতুল্লাহে ইবলিসা। আমার হুকুমের খেলাপ করেছিস, দুইবার তোরে আমি একটা কথা, কাজের কথা বললাম, দুইবার তুই আমার হুকুমকে নস্যাৎ করে দিয়ে নিজের মর্যাদা রক্ষা করতে চেয়েছিস, বেরিয়ে যা জান্নাত থেকে। আজ থেকে তোর জন্য আমি জাহান্নাম হালাল বানিয়ে দিলাম। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, ইবলিস একটা আল্লাহর হুকুমের খেলাপ করেছে, কটা? আদমের সামনে রেখে একটু সেজদা করতে বলেছিল, শুধু ওর একা না, সমস্ত ফেরেশতাদের সঙ্গে। যাতে তুই একা সেজদা করবি, সবাই দেখবে, তোর একটু প্রেস্টিজ, আত্মসম্মানে লাগবে। আল্লাহ সব ফেরেশতাদের বলল, কাদামাটি দিয়ে যে বান্দারে বানিয়েছি আর দেহে প্রাণ ঢুকিয়ে দেওয়ার পরপরই আমি আল্লাহ আমার নামে তসবিহ পড়েছে আলহামদুলিল্লাহ। আমাদের বাবা আদম প্রাণ পাওয়ার পরে শুয়ে থাকা জান্নাতুল মাওয়ার ভিতরে উঠে বসেই বলেছিল আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের হাদিসে পয়গম্বর জানাচ্ছেন, মানুষের ভিতরে সর্বশেষ মানুষ যেটাই পৃথিবী থেকে বিদায় নেবে আজরাইলের হাত বরাবর, ওই লোকটার জবানের শেষ কথা হবে, কি হবে? আলহামদুলিল্লাহ। জোরে বলুন একটু সুবহান। তারও শেষ কথা হবে আলহামদুলিল্লাহ। প্রথম কথা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, তারিফ, গুণ, কীর্তন, কৃতজ্ঞতা জানাই তার জন্যে যিনি আমারে বানিয়েছেন মানুষ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জেলেদের বাচ্চা আল্লাহর একটা হুকুমের খেলাপ করেছে, সেটি হলো বলেছিল আদম প্রাণ পেয়ে আমার নামে তসবিহ পড়েছে, আমি যে মানুষ বানিয়েছি এটা আমার সার্থক হয়ে গেছে। তো তোমরা এই আদমের সামনে রেখে একটু সেজদা করো। তাফসীর কারকেরা তাফসীরে লিখছেন, বিশেষ করে তাফসীরে ফি জিলাল কোরআন, লেখকের নাম আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত কোরআনের তাফসীর কারক। তিনি বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে আদমকে সেজদা করার হুকুম কিন্তু ফেরেশতাদের আজাজিলকে বলেনি। আদমের দেহের ভিতরে সেট করা হয়েছিল, দেহটা জিন্দা হয়ে তৈরি হওয়ার জন্য তার দেহের ভিতরে যে প্রাণ সেট করা হয়েছিল, তাফসীরে এসেছে 4 বার। কবার? আল্লাহ বলেন বডি বানানো হয়েছে, বডিটা অচল, এখন শুয়ে আছে জান্নাতুল মাওয়ার ভিতরে, বডিটা সচল করো, দেহের ভিতরে আলমে আরওয়াহ থেকে একটা প্রাণ নিয়ে ওর দেহের ভিতরে ঢুকিয়ে দাও। আমাদের দেহের ভিতরে প্রাণ আছে তাই আমরা সচল, যাদের দেহে প্রাণ নাই তারা কি? সচলের অপোজিট শব্দ কি? অচল। আমাদের দেহের ভিতরে প্রাণ আছে, এই বাম স্তনের কাছে একটু কান লাগিয়ে দেখবেন টুক 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 করে সেকেন্ডের কাঁটা চলতেছে না চলতে না, একটা শব্দ চলতেছে না চলতে না। যেদিন মানুষ মারা যায় শব্দটার পাওয়া যায়। স্ট্যাথোস্কোপের ব্যাকানল কানে দিয়ে যদি টাকার মতন মেশিন ধরা হয়, ওতে শব্দ তুলে দেবে বলে মনে হয়। যেই ডাক্তার শব্দ পায় না তখন বলে ডেথ। কি বলে? ডেথ ইংরেজি ভাষা, বাংলা নাম হলো মরিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। বাঁশ কাটো, কাপড়ের কাপড় আনো, কারণ দেহে আর প্রাণ নাই। তো আল্লাহ পাক 4 বার জিবরিল আমিনকে দিয়ে আদমের দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে অচল দেহ সচল করতে বলে। 3 বার ঢুকিয়ে দিল, হাত বার করে নিল মাথার দিক থেকে গালের ভিতর দিয়ে, আর যেই হাত বার করে নেয় প্রাণটা হাতের সঙ্গে বেরিয়ে আসে। চুম্বকের পাশে লোহা ধরলে যেমন লোহাটা ক্যাট করে চুম্বকে টেনে নেয়, দেখেছেন তো চুম্বক?
চম্বুকের পাশে লোহা ধরলে 1 টাকা 2 টাকার কয়েন যদি ধরেন পয়সাটা টেনে নেয় না, নেয় না? কি টেনে নেয় না? টেনে নেয়। ওই রকম চম্বকের কানেকশনের মতো জিবরিল আমিন হাত বার করছে, প্রাণটাও হাতের সঙ্গে চম্বকের কানেকশনের মতো বেরিয়ে আসে। আল্লাহ বলছেন মাহালুকা মাকওয়ারকা ইয়া রুহুল আমিন, এ ফেরেশতা জিবরিল খবর কি? জিবরিল বলছে আল্লাহ প্রাণ দেহে সেট করে দিয়ে হাত বার করে নিতে যাচ্ছে, আর প্রাণটা আমার হাতের সঙ্গে বেরিয়ে আসে। কবার দিয়েছো? বলে 3 বার। আল্লাহ বলেন এক কাজ করো, 4 বার দিতে হবে, অচল দেহ সচল বানাতে হবে। কারণ তোমাদের অনেক পরিশ্রমের মাধ্যম দিয়ে পৃথিবীর জমিন থেকে মাটি এনে কাদা বানিয়ে তারপরে প্রতিমার বডি বানানো হয়েছে। হিন্দু ভাইয়েরা যে প্রতিমা তৈরি করে, কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, বিশ্বকর্মা, আছে না নাই? প্রতিমা অবিকল অভাব মানুষের মতো দেখতে, কিন্তু ওদের দেহে একটা জিনিস নাই, সেটার নাম কি? সেটার নাম হলো প্রাণ। তাই পূজা অর্চনা করে খাবার দাবার যা কিছু দেয়া হয়, ইঁদুর কিংবা বিড়ালে খেয়ে যায়, বারণও করতে পারে না, গাইড করে রাখতেও পারে না। দেহে প্রাণ নাই, তাই আদমের দেহে প্রাণ নাই। 3 বার জিবরিল প্রাণ দিল, হাত বার করে নিল, প্রাণও বেরিয়ে গেল। আল্লাহ বলেন এবার 4 বারের মাথায় একটা কাজ কর। জিবরিল বলছেন আল্লাহ কি করব? বলছে আমার আরশের দিকে তাকা। কোথায়? আমার আরশের দিকে তাকা। জিবরিল মাথা উঁচু করে তাকালেন উপরের দিকে। আল্লাহ বলেন মা তারা ইয়া জিবরিল, কি দেখতে পেয়েছো একটু বলো। জিবরিল বললেন রব্বুল আলামিন, একটা উজ্জ্বল জ্যোতিষ্কময় লাইট আলো আপনার আরশে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ বললেন পূর্বে কোনদিন দেখেছো? জিবরিল বলে লা ইয়া রব্বি, পূর্বে দেখি নাই। আল্লাহ বলেন আজকের সেই আলোটা আমি প্রকাশ করলাম, এই জন্য তুমি দেখার সুযোগ পেয়েছো। ওই যে লাইট দেখছো, ও লাইটটা কি তুমি কি জানো? জিবরিল বললেন লা ইয়া রব্বি, যেটা জানান সেটা জানি, যেটা জানান না সেটা আমি জানি না। আল্লাহ বললেন তাহলে শোনো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যদিও অধিকাংশ অন্য মতদর্শের আলেমেরা এটাকে জয়ীব হাদিস বলেছে, কিন্তু ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা ছিলেন যিনি, নাম তার জুলফিকার আলী সিদ্দিক আল কোরাইশি, যিনি আল্লাহর ওলি ব্যক্তি ছিলেন। অধিকাংশ জলসায় এসে বক্তৃতার আগে এই হাদিসটা তিনি বর্ণনা করতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের মতো দর্শের আলেমেরা হাদিসটারে এমন করে সহি হাদিস বলে, অন্য কিছু দল মতপথের মানুষেরা জয়ীব বলে। যাই হোক, হাদিসটির বাংলা অর্থ হলো আল্লাহ বলছেন যখন কোনো কিছুই আমি বানাই নাই, লাউলাকা লামা খলাকতুল আফলাক, আসমান জমিনে যখন আমি কিছুই বানাই নাই, প্রথম একটি জিনিস বানিয়েছিলাম, সেটি হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই নূরে মুহাম্মাদের লাইট বানিয়ে, এই লাইট থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে সব সৃষ্টি আল্লাহ বানিয়েছেন নূরে মুহাম্মাদের লাইট দিয়ে। আল্লাহ বলেন ওই লাইট থেকে কিঞ্চিত লাইট নাও, আলো নাও, একটু নিয়ে তুমি ওই দেহটার ভিতরে, অন্ধকার দেহের ভিতরে লাইটটাকে জ্বালিয়ে দাও। প্রাণটা অন্ধকার দেহের ভিতরে থাকতে চাইছে না, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, এই জন্য দেহের ভিতরে লাইট জ্বালাও, তারপরে প্রাণটা ঢুকাও, যাতে লাইটের আলোয় প্রাণটার ভয় না পায়, দেহের ভিতরে সেট হয়ে যায়। তাফসীরে ফিজিলাল কোরআন আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি এ তত্ত্ব পরিবেশন করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল আমিন ৪র্থবারের মাথায় কতবার প্রাণ ঢোকাতে হবে, কতবার বার করতে হবে, আল্লাহর হুকুম কতবার আমার মান্যতা দিতে হবে। আমরা 2 বার 3 বার একটা কাজ করলে ৪র্থবার বললেও কাজ আর করি, করতে যাই, বলছি ও হবে না, ওটা করা যাবে না, বলি না। ফেরেশতাদের এমন ধাঁচে আল্লাহ বানিয়েছেন। কোরআন এসেছে মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ফেরেশতাদের বানানো হয়েছে নূর দিয়ে, আমাদের পয়গম্বরকে আল্লাহ বানিয়েছেন নূর দিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
নূরের তৈরি ফেরেশতারা খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, ওদের রোগ বেমারি হয় না, স্ত্রী নাই, স্বামী স্ত্রী মিলনের কোনো বালাই নাই, বাচ্চা কাচ্চা নাই। ওদের 24 ঘন্টার কাজ হলো ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা বলেন সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপদান করেন। এটাই হলো ফেরেশতাদের কাজ। কোনো কাজ করতে গেলে লাভ হবে কি লস হবে এটাও পর্যন্ত ফেরেশতারা যাচাই করে না, আল্লাহ বলেছে করতে হবে, এটাই হলো তাদের ট্রেনিং। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বললেন প্রাণ যখন দেহে থাকলো না, 4 বারের মাথায় প্রাণ ঢুকাও। যত সময় না ঢুকবে, অচল দেহ সচল না হবে, তত সময় পর্যন্ত প্রাণ ঢুকাতে হবে। তবে এবার আশা রাখি আর প্রাণ বাইরে তোমার হাতের সঙ্গে বার হবে না। আমার আরশ কুরসি থেকে ওই যে নূরের তাজাল্লি জ্যোতি দেখছো, ওটা হলো আমার বানানো মুহাম্মদ রাসূলুল্লাহ নূর। আল্লাহ কোরআনে বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। হাদিস যদি জয়ীফ বলেন কোন অন্য মতদর্শের আলেমেরা, আমি কিছুটা সময় একটু তাদের কথা মেনে নিলাম, কিন্তু আল্লাহ কোরআনে যদি পয়গম্বরকে নূর বলে আখ্যায়িত করেন, এখানে বিশ্বাস করতে আমরা কি আপত্তি দর্শাবো? আমার এখানে আর বিশ্বাস করতে আপত্তি দর্শাবো না, কারণ কোরআনের ভিতরে যে তথ্য আল্লাহ পরিবেশন করেছেন, কোন মানুষ যদি মানতে অস্বীকার করে, বিশ্বাস করতে আপত্তি দর্শায়। শরীয়তের সব ফতোয়ার কিতাবে লেখকের একমত হয়ে লিখেছেন, লোকটার মুসলমান থাকবে না, ইমানদার থাকবে না, লোকটি কাফির হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হয়ে যাবে। কাফেরের ঠিকানা কোথায় হবে? কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য কোরআন অবিশ্বাস করে আমরা কেউ কাফের হতে চাই? আমরা কাফের হতে চাই না। আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ও বিশ্ববাসী, তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, পৃথিবীতে স্বস্তিতে শান্তিতে বসবাসের জন্য আমার তরফ থেকে 2টি তোহবা গিফট, অনুদান, অ্যাভেলেবল গিফট যারে বলা হয়, উত্তম অনুদান, আমি আমার তরফ থেকে তোমাদের জন্য 2টি পরিবেশন করেছি। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কটা অনুদান? 2টি। আল্লাহ বলছেন তোমাদের সংসার জীবনে সুখী হওয়ার জন্য, বিপদ মুসিবত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, পরকালে কোটি কোটি বছর আমার জান্নাতের সুখ ভোগের জন্য, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির জন্য 2টি তোহবা গিফট, অনুদান ও মানুষ তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে আমি আল্লাহ বর্ষণ করেছি। একটির নাম হলো মিনাল্লাহি নূর। আল্লাহ প্রথমে বললেন তোমাদের জন্য দুনিয়ায় পাঠিয়েছি একটি নূরকে নূর। কি নাম? একটু কথা বলেন। নূর। নূর শব্দটি কি ভাষা? নূর শব্দ আরবি ভাষা। আরবিতে বলছি না কোরআনের কথা। কোরআন কি ভাষা? আরবি ভাষা। তো কোরআনই তো আমি পড়লাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার তরফ থেকে প্রথম একটি তোহবা গিফট পাঠালাম, তার নাম হলো নূর। নূরটি হলো আরবি ভাষা। ইংরেজিতে এর বলা হয় লাইট, বাংলায় এর নাম হলো জ্যোতি বা আলো। আল্লাহ বলেন আধারে পথ দেখানোর জন্য, কে মা কে বোন কে কন্যা কে স্ত্রী, আধারে যাচাই করার জন্য একটা লাইট পাঠালাম। আমরা রাতের বেলা মাঝে মাঝে ঘুটঘুটে অন্ধকার যেখানে যাই, একটু লাইট ব্যবহার করি না? টর্চ লাইট, বিভিন্ন লাইট, আলো আমরা ব্যবহার করি। একটা ঘরের ভিতরে একটা ছোট্ট তথ্য দেই। একটা ঘরের ভিতরে 5 জন নারীকে রেখেছেন দরজা জানলা লাগিয়ে। অমাবস্যার অন্ধকার রাত, মানে 14 অমাবস্যার রাত, আকাশে সারা রাত যেদিন চাঁদ ওঠে না, এই দিনটাকে বলা হয় অমাবস্যা। কি বলা হয়? আর সারা রাত আকাশে চাঁদ থাকে যেদিন, সেদিনটার কি বলা হয়? আলহামদুলিল্লাহ। এরকম একটু তত্ত্ব দিলে তো আমার কিছু বলতে সুযোগ হয়। আর যদি বলেন হুজুর বাড়ি থেকে এতে কাপে নিয়ত করে এসেছি, যা বলতে হয় কথা আপনি বলেন, আমরা কথা বলবো না।
তাহলে আবার ওয়াজ মাথায় উঠে যাবে ভাই, একটু তথ্য দেবেন, আর কিছু তথ্য দিতে সুবিধা হবে। তো একটা ঘরের ভিতরে 5 জন নারীকে রাখা হয়েছে। এই 5 জন নারীকে একই রকম বেনারসি, সাউথ ইন্ডিয়ান, স্বর্ণ কাতান, একই কালার, একই রং, একই পাড়ির শাড়ি 5 জনকে পরানো হয়েছে। কেউ আমার মা, কেউ আমার কন্যা, কেউ আমার স্ত্রী, কেউ আমার বোন, কেউ আমার ফুফু। কজন হলো? 5 জন। আরো আছে দাদি, নানি টানি আছে, আমি আর অত দূরে যাচ্ছি না। 5টা মেয়েকে ঘরের ভিতরে রাখা হয়েছে। একই কালারের শাড়ি, একই রঙের শাড়ি, একই রকম নকশা টকশা সব একই পরানো হয়েছে 5 জনের। আমাবস্যার রাত। কোন একজন যুবককে যদি ডেকে বলেন তোমার বউ যে আছে তার হাত ধরে টেনে এসো, তবে তোমার মারে, বোনেরে, কন্যারে যেন মা বলে টেনে এনো না। অন্ধকার অমাবস্যার রাত, এর যদি ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, দরজা লাগানো, জানালা লাগানো, ও স্ত্রী চিনতে পারবে? অন্ধকার রাত, আবার একই রকম শাড়ি পরা, আবার একটু ঘোমটা দিয়েও যদি অল্প থাকে, চেনা যাবে? এখন হাতে যদি একটা টর্চ লাইট দেওয়া হয়, মুখের কাছে একবার লাইট মারলে কে মা, কে বোন, কে কন্যা, কে স্ত্রী চিন্তার অসুবিধা হবে। আল্লাহ বললেন এই জন্য আমি তোমাদের আলোকদর্শিতার পথ দেখানোর জন্য প্রথমে পাঠালাম একটি লাইট। কি পাঠালাম? প্রথমে পাঠালাম লাইট, জাত বিচারের জন্য। কে মা, কে বোন, কে কন্যা, এই জাত বিচারের জন্য। পৃথিবীতে মানুষ ছাড়া আর অন্য সৃষ্টি পৃথিবীতে আছে না নাই? গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বিড়াল, বাঘ, ভল্লুক, হাতি, সিংহ, গন্ডার এই পৃথিবীতে আছে না নাই? আচ্ছা, ওরা মায়ের মর্যাদা দেয়, বোনের মর্যাদা দেয়, ওরা খালার মর্যাদা সম্মান দেয়, নিজের কন্যার মর্যাদা দেয়। হাঁস, মুরগি, গরু, ছাগল আমাদের বাড়িতে যা আছে, আমি বাইরের দিকে জঙ্গলের কথা আর বলবো না, কারণ বললেন হুজুর আমরা বাঘ টাক তো দেখতে পাই না, সিংহ দেখতে পাই না, হাতি গন্ডার দেখা যায় না। মাঝে মধ্যে চিড়িয়াখানায় দেখা যেত, তাও আর চিড়িয়াখানা আসে না। কারণ কলকাতা চিড়িয়াখানায় কবে যাব, পয়সাও নাই, রাস্তাঘাট চিনি না। এখন এই বাড়ির আশেপাশে যে জীব জন্তুগুলো থাকে, গরু, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, কুকুর, বেড়া, বিড়াল, এরা মার মর্যাদা দেয়, বোনের মর্যাদা দেয়, কন্যার মর্যাদা দেয়। যে কোনো একটা পুরুষ পশু সব নারী পশুকে স্ত্রী হিসাবে ব্যবহার করে। ঠিক বললাম না ভুল বললাম? সব নারী পশুকে স্ত্রী হিসাবে ব্যবহার করে। মায়ের জাত বিচার নেই, বোনের জাত বিচার নেই, নিজের কন্যা মেয়েরও জাত বিচার নেই। আল্লাহ বলেন এই জাত বিচার করার জন্য বাঘের জন্য কোরআন পাঠাই নাই, বাঘের জন্য লাইট পাঠাই নাই, ভল্লুকের জন্য পাঠাই নাই, গরুর জন্য পাঠাই নাই, হাতির জন্য পাঠাই নাই, ইঁদুর কুকুরের জন্য লাইট পাঠাই নাই। লাইট পাঠিয়েছি সৃষ্টির সেরা জীব মানুষের জন্য। মানুষ যদি লাইটটা ব্যবহার করতে পারে, কোনদিন মা, কন্যা, এমন করে স্ত্রী, আপনজন, আত্মীয় স্বজন, একই ব্লাডের রক্তের কানেকশন যাদের, তারা কোনদিন তার থেকে অত্যাচারিত হবে না। জোরে বলুন সুবহান। 2 নম্বরে আল্লাহ বললেন প্রথম পাঠালাম লাইট। একটা ছোট্ট প্রশ্ন করি এখানে, এই পৃথিবীতে কোরআন আগে এসেছে না পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আগে এসেছে? জন্ম নিয়েছে আগে কে? পৃথিবীতে এসেছে আগে কে? আগে এসেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। আর তার বয়স যখন 40 হলো, আল্লাহ তখন পয়গম্বরের হাত বরাবর মানুষকে সুপথ দেখানোর জন্য একটি কিতাব পাঠিয়েছেন। এই কিতাবের নাম আল্লাহ 2 নম্বরে করেছেন, নবীর নাম আগে করেছেন, কারণ নবী পৃথিবীতে আগে এসেছেন, কিতাব পরে এসেছেন। এই জন্য আল্লাহ বলছেন কিতাব মুবিন, প্রকাশ্য খোলা কিতাব তোমাদের জন্য একটি পাঠিয়েছি 2 নম্বরের তোহবা হিসাবে। এই কোরআনে যদি মান্যতা দিতে পারো, কোরআন তিলাওয়াত করে মানে মতলবগুলো যদি বাস্তবে রূপ দান করতে পারো, তাহলে ফালা আলাইকা কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনুহু, ওই কোরআন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এখন এই কোরআন আমরা মানি শুধু ওয়াজ নসিহতে এসে একটু শুনি, পরের দিন সকালবেলা যা ছিলাম তাই। এক বান্ডেল বিড়িওয়ালা 5টা বিড়ি কম কেনে না,
2 প্যাকেট সিগারেট খাওয়া লোক ও 2 প্যাকেটের কম 1 প্যাকেট কেনে না। যে হুজুরের ওয়াজ করেছেন, কোরআন হাদিসের আলোচনায় করেছেন আমাদের কাছে, কোরআন হাদিসের আদর্শের সঙ্গে জীবন চরিত্র গঠন করতে হবে। সিগারেট 2 প্যাকেট খেতাম, এখন আর 2 প্যাকেট খাবো না, 1 প্যাকেট খাবো। আছে রকম যা ছিল তাই, পরিবর্তন হতে পারি নাই। আমরা পুরুষেরাও যেমন, নারীরাও কি তেমন। পুরুষেরাও যেমন, নারীরাও তেমন। আল্লাহ নবী বলছেন 4টি আমল যদি মেয়েরা করতে পারে, ফালা আলাইকা, আর কোন আমলের প্রয়োজন তাদের হবে না। মা ফাতাকা মেনহু, এই 4টি আমল তাদের জান্নাতে যাওয়া থেকে আটকাতে কেউ পারবে না। আসুন কোরআনের আয়াতের দিকে আপনাদের এবারে নিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আল আখির। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আমার ভাইরা, 4টি আমল পূর্বে বলেছি, আবার একটু বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটি হলো আল্লাহর ফরজ হুকুম মেয়েদের বাস্তব জীবনে রূপদান করতে হবে। ফরজ হুকুম বলতে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, এটা আমাদের জন্য ফরজ। এরপরে যাকাত ফরজ আছে। কোন মেয়েদের যদি ব্যক্তিগত সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে, তাহলে তার যাকাত দিতে হবে। ব্যক্তিগত যদি না থাকে, স্বামীর সংসারে খায়, তাহলে ওই মেয়েদের কোনো যাকাতের ব্যবস্থা নাই, এই ফরজের কাজ আদায় করতে হবে না। কিন্তু নিজের ব্যক্তিগত অর্থ সম্পদ থাকলে শতকরা 2.5 টাকা গরিব এতিমের হক ও মেয়েটাকে দিতে হবে। যদি না দেন তাহলে ফরজ হককে আপনি নস্যাৎ করে দিলেন। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। প্রথম নম্বরে হুকুম মেয়েদের হলো, মা বোনেরা, দূরবর্তী যারা বসে আছেন একটু ভালো করে কথা খেয়াল করবেন। আগামীতে আপনারা জাহান্নামে পুড়বেন, আমি অধম চাই না। আল্লাহ পাক আপনাদের জান্নাত হালাল বানান। 4টি আমল একটু পাকাপাকি করে নেবেন। জলসা আগামী বছর হোক বা না হোক, আজকে থেকে একটু পণ করে নিয়ে নিন। এই 4টি আমল করব মরণের দিন পর্যন্ত। আমরা পুরুষেরাও বলি আমিন। একটা আমল হলো, নারী পুরুষ সবার জন্য আল্লাহর ফরজ হুকুম তামিল করতে হবে। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, তবে এটা প্রাপ্ত বয়স্কর পর থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত। ছেলেরা সাবালক হয় ওই সময় যেখান থেকে ঘুমের ঘরে স্বপ্ন দোষ হয়। ফতোয়ার কিতাবের কথা বলছি, যেখান থেকে ঘুমিয়ে পড়লে স্বপ্ন দোষ হয়, এখান থেকে ছেলেটা বালেগ হিসাবে বিবেচিত হয়। ওইখান থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তার ফরজ। মেয়েরা যেখান থেকে বালিগা হয়, প্রাপ্তা বয়স্কা হয়, প্রতি মাসে মাসে মেয়েদের একটা রোগ হয় 3-4 দিনের জন্য। আরবিতে তারে হায়েজ বলে, ইংরেজিতে তারে মেন্স বলে, বাংলায় তাদের মাসিক বলা হয় বা ঋতুবতী বলা হয়। এই রোগ মেয়েদের যেখান থেকে শুরু হবে সেইখান থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মেয়েদের জন্য ফরজ। তবে এই মাসিক যে ঋতুকালটা হয়, যে কদিন অসুচি থাকবে, অপবিত্র থাকবে, আল্লাহ পাক ওই কদিনের জন্য নামাজ মাফ করে দিয়েছেন। ওই কদিনের নামাজ পড়তে হবে না। তবে রমজান মাসে রোজা রাখতে যে যদি দেহ নাপাক হয়, মেয়েদের হয় না, হয় না, রমজান মাসে রোজা রাখতে রাখতে দেখা যাচ্ছে 5টা 7টা কি 10টা বাকি, হঠাৎ শরীর নাপাক হয়ে গেছে। নাপাক অবস্থায় রোজা রাখা যাবে না। পরবর্তীতে যখন পবিত্রতা অবলম্বন করবে সেখান থেকে রোজা রাখবে। যে কটা দিন শরীর নাপাক থাকার কারণে রোজা নষ্ট হয়ে গেছে, ফাসেদ হয়ে গেছে, ভঙ্গ হয়ে গেছে, পরবর্তী শাওয়াল মাসে সেই রোজা কটা আদায় করে দিতে হবে। ফরজ রোজা 1 মাস। এখানে কথা বলছে কে? একটু আস্তে কথা বলে বাবা, এ পাশে একটু আস্তে কথা বলে, নইলে তুমি এসো আমরা শুনি। এখানে এসো, আমার ভাইরা একটু পাশে যাও বাবা। আমার ভাইরা, আল্লাহর ফরজ হুকুম হলো এটা। 2 নম্বরে পয়গম্বর বলছেন মেয়েদের আরেকটা কাজ মরণের দিন পর্যন্ত বাস্তব জীবনে রূপদান করতে হবে। সেটি হলো স্বামীকে পরিষেবা দিতে হবে।
কোন স্বামী যদি একটাবার আহা কিংবা উহু শব্দ কোন স্ত্রীর ব্যবহারে যদি এরকম আহা শব্দ উচ্চারণ করে, উ শব্দ উচ্চারণ করে, ইল্লা উফেন, কোরআনে বাপ মায়ের সম্পর্কে যেমন তত্ত্ব দেয়া হয়েছে, স্বামীদের সম্পর্ক মেয়েদের এমন তত্ত্ব পরিবেশন করা হয়েছে। আল্লাহ নবী বলছেন, মেয়েদের যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি হুকুম হতো, আমি মেয়েদের বলতাম তোমরা তোমাদের স্বামীকে সামনে রেখে সেজদা দাও। তাহলে আল্লাহর পরে মর্যাদা কার? কথা বলে, আল্লাহর পরে মর্যাদা হলো মেয়েদের কাছে স্বামীর। কারণ আল্লাহ নবী বলছেন, আল্লাহর পরে যদি সেজদা দেওয়ার কোনো হুকুম মেয়েদের থাকতো, তাহলে তার স্বামীর পায়ের কাছে নত হয়ে সেজদা দেওয়ার হুকুম করা হতো। কিন্তু স্বামীকে সেজদা করলে আল্লাহর মর্যাদা সম্মান নষ্ট হবে, এই জন্য মেয়েদের স্বামীকে সেজদা করার অনুমতি দেওয়া হয় নাই। সেজদার যোগ্য ব্যক্তি তিনি, যিনি সব সমস্যার সমাধান করতে পারেন। একটা নারী বিবাহিত হয়ে যখন স্বামীর ঘরে আসে, দেখবেন তার সব দায়িত্ব স্বামীর কাঁধে পড়ে না। এই জন্য স্বামীকে পরিষেবা দিতে হবে ভালো, অখুশি যেন না হয়, আপনার ব্যবহারে যেন স্বামী দুঃখ ব্যথা না পায়। যে আপনি তাকে যত খুশি করবেন, আল্লাহ আপনার উপরে তত খুশি হয়ে যাবে। 3 নম্বর মেয়েদের দায়িত্ব হলো, ও দুনিয়ার মেয়েরা, 3 নম্বরের দায়িত্ব হলো একটু পর্দা পুশিদার ভিতরে থাকতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, মাথার তালু থেকে নিয়ে পায়ের গোস পর্যন্ত, আঙ্গুলি পর্যন্ত মেয়েদের ঢেকে রাখা হলো শরীয়তে ফরজ। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে হিজাব। বাংলায় বলা হয় পর্দা। মেয়েরা চেহারা কোনো পরপুরুষকে দেখাতে পারবে না, কোনো পরপুরুষ যেন কোনো নারীর চেহারা না দেখে, হাত পা মুখ চোখ কিছুই যেন না দেখে। যদি আপনি পর্দা পুশিদায় থাকতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত হালাল হবে, কোনো অসুবিধা জান্নাতে যেতে হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, আমি আর লম্বা করব না। বক্তা আসি না? আচ্ছা, আমার খুব মহব্বতের মানুষ, আমি মনে করছিলাম বক্তা এসে গেছে পাশে, তো ছাড়া চিন্তা ভাবনা করছিলাম। দেখতে দেখতে 9:30 বেজে গেছে। 9টা না, শুধু ভালো লাগলেই তো হবে না, আরো আচ্ছা, যারা ডাকবে সেখানে যেতে হবে। হুজুর তো এক জায়গায় বসে থাকবে না নাকি? ঠিক আছে, বসে। আমার ভাইরা, আল্লাহর ফরজ হুকুম তামিল করতে হবে, স্বামীর পরিষেবা দিতে হবে, পর্দা পুশিদার ভিতরে থাকতে হবে। এই পর্দা পুশিদার ভিতরে যদি নারীরা থাকে, আল্লাহর জান্নাতে যাওয়া তাদের আটকাবে না। এখন আমাদের মেয়েরা কেমন পর্দা করে, আল্লাহর ইবাদত বন্দেগী কেমন করে, স্বামী ভক্তি কেমন করে, ও তথ্যগুলো আজকের আমি আর দিতে যাব না। তাহলে আসল যে মোরাল কথাটা আমি বলতে চাইছিলাম বক্তৃতার প্রারম্ভে, ও কথাটা আর বলা হবে না। কারণ দেখতে দেখতে 1 ঘন্টা 35 মিনিট মতো হয়ে গেছে। আর 2-10 মিনিট বলবো, একটু ছোট্ট করে দোয়া করব, পরবর্তী বক্তা এসে যাবে ইনশাল্লাহ। জোরে বলুন একটু আমিন, জোরে বলুন আমিন। কার জীবন ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো, তাম দুনিয়ার নারীদের সরদারিনী যিনি, যার নাম উম্মুল খায়ের হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, তার জীবনী বলবো না, বাইজিদ বোস্তামির মায়ের কথা বলবো, ইমাম হাসান বসরির মায়ের কথা বলবো না, রাবিয়া বসরির কথা বলবো। পৃথিবীতে কিছু নারী আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিকা হয়ে আল্লাহর জান্নাত হালাল বানিয়েছে। আবার কিছু পুরুষেরাও পৃথিবীতে আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক হয়ে কোরআন এবং বিশ্ব নবীর জীবন আদর্শ জীবনের সঙ্গে প্রতিফলিত করে তারাও জান্নাত হালাল বানিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি সব থেকে সেরা নারী যিনি, যার অনুমতি ছাড়া কোনো মেয়ে জান্নাতে ঢুকতে পারবে না। তার জীবনের একটা ছোট্ট ঘটনার কথা আপনাদের কাছে বলি, শুনবেন? যদি শোনেন তাহলে বলি। আলহামদুলিল্লাহ, একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا খোঁজ করিয়া আসলো তারা, খোঁজ করিয়া আসলো তারা তোমার কুটুরির সম্মুখে। নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে। যে নূরের ওই ঝলক লেগে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্ব নবীর কন্যা ছিল চারটি। কটি বললাম? চারটি। প্রথম কন্যার নাম ছিল হযরতে জাইনাব, দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে রোকায়া, তৃতীয় মেয়ের নাম ছিল হযরতে উম্মে কুলসুম, চতুর্থ কন্যার নাম আপনারা কম বেশি জানেন, যার জীবন আদর্শ থেকে একটা তথ্য আপনাদের কাছে পরিবেশনের পরিকল্পনা নিয়েছি। তিনি হলেন হযরতে মা ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসা। তাম দুনিয়ার নারীদের সর্দারিনীর খেতাব পাবেন যিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাতেমার সঙ্গে বিয়ে হয়েছিল নবীর আপন চাচাতো ভাইয়ের সঙ্গে। কার সঙ্গে বললাম? নবীর আপন চাচাতো ভাই, মানে নবীর বাবা ছিল আব্দুল্লাহ, আলীর বাবার নাম আবু তালেব, তাদের উভয়ের পিতা ছিল আব্দুল মুত্তালিব। বোঝা গেল? আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, এই 10টা ছেলের ভিতরে দুটো ছেলের কথা বলছি। একটির নাম হলো আব্দুল্লাহ, একটির নাম হলো আবু তালেব। আব্দুল্লাহ ইবনে আবু তালেব আবার বিশ্ব নবীর চাচা বা নবীজির আব্বা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আবার হযরতে আবু তালেবের পিতার নাম ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে আবু তালেব। এই আব্দুল মুত্তালিব একই বাপের দুটি ছেলে, আরো ছিল 8টি, আমি ওদিকে যাচ্ছি না। এই আবু তালেবের পুত্র সন্তান ছিল 3টি। কটি বললাম? 3টি ছেলে ছিল আবু তালেবের। একটির নাম হযরতে আলী, 2 নম্বরের নাম হযরতে জাফর, 3 নম্বরের ছেলের নাম ছিল আকিল। এই 3টে ছেলেই কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আবু তালেবের একটি কন্যা ছিল, তার নাম ছিল হযরতে উম্মে হানি বিনতে আবু তালেব। আবু তালেবের মেয়ে উম্মে হানি, এও কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আবু তালেবের তকদির খারাপ, ভাগ্য খারাপ। 40 বছর বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত নবীজির এই 13 বছর রাস্তাঘাটে, পথে, হাটে, মাঠে, ঘরে, বাড়িতে নবীজির মুখে কলেমার দাওয়াত শোনার সুযোগ হয়েছিল আবু তালেবের। কিন্তু তকদির মন্দ হওয়ার কারণে আবু তালেব কলেমা পড়ে মুসলমান হয়নি, যার কারণে আবু তালেবও জাহান্নামী হিসাবে সাব্যস্ত হয়েছে। তবে পয়গম্বর বলছেন, আমার টোটাল উম্মতকে আমার পর্যন্ত যত পৃথিবীতে জন্ম নেবে, যদি খোদাদ্রোহী হয় তাদের শাস্তি যেমন অপরাধ তেমন শাস্তি। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। মিজানের দাড়ি পাল্লায় পাপ পুণ্য ওজন করা হবে। শস্য দানা পরিমাণ কাউকে বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, কাউকে বাড়তি বিবাদও ফেলা হবে না। যে যেমন আমল করে আসবে আমলের প্রতিদান হাসরে হাতে হাতে দিয়ে দেওয়া হবে। কিন্তু চরম অপরাধ করা সত্ত্বেও, বেঈমান হওয়া সত্ত্বেও, খোদাদ্রোহী হওয়া সত্ত্বেও, ইসলামের বিরুদ্ধে থাকা সত্ত্বেও আমার উম্মতের ভিতরে একটা লোকের আযাব সব থেকে কম হবে, সব থেকে কম হবে। অপরাধ করা সত্ত্বেও, আমার পয়গম্বর বলে না মানা সত্ত্বেও, আমার বিরুদ্ধচারণ করা সত্ত্বেও, ধর্মের বিরুদ্ধ চারণ করা সত্ত্বেও
আমার উম্মতের ভিতরে একটা লোকের আযাব কম হবে, শাস্তি কম হবে, অপরাধের শাস্তি পুরোপুরি দেয়া হবে না। সে হলো আমার সাহাবী আলীর বাবা, জোরে বলুন একটু সুবহানাল্লাহ, যার নাম আবু তালেব। এক কথায় আবু তালেবের শাস্তি কম দেয়া হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবের শাস্তি কম বলতেছেন, তো সেই কম শাস্তিটা কি একটু বলেন। নবী বলছেন, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, পায়ে আগুনের জুতো পরিয়ে দেয়া হবে, আগুনের জুতো পায়ে পরিয়ে দেয়া হবে, লোহার শিকল পায়ে বেঁধে দেয়া হবে, কোথাও যেতে পারবে না। এবং ওই আবু তালেবকে লোহার শিকল পায়ে পরিয়ে দিয়ে জাহান্নামের ভিতরে আগুনের জুতা পরিয়ে তারে দগ্ধ করা হবে। এই হলো সবথেকে কম শাস্তি। আর যারা খোদাদ্রোহী, আল্লাহর হুকুমকে মান্যতা দেয় না, নবীর চরিত্র মতো চরিত্র গঠন করে না, এদের শাস্তি কেমন হবে আজকের এই প্রোগ্রামে বসে বসে একটু চিন্তা করার জন্য আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, মানে আমার পরের বক্তা না সফল আমি নজর। আল্লাহু আকবার, ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আমার ভাইরা, আজকের এখানে আমি ইতি করছি। আল্লাহ আবার চারি চক্ষের মিলন ঘটালে অবশ্যই আমাকে স্টেজে বসার আগে একটু অনুরোধ স্মরণ করে দেবেন। আমি যে ঘটনার কথাটা আপনাদের কাছে বলতে চাইছিলাম, নারী হতে গেলে কেমন নারী হতে হবে, আল্লাহ সেদিন আমাদের সকলকে যেন শোনার তৌফিক দান করেন এবং আমাদের মা বোনদের সেই মতো আমল করে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বক্তা এসে গেছে, তিনি বিশেষ করে নতুন বক্তা। আমরা তো বাড়ির মুরগির মতো, ঠিক কি না? বাড়ির মুরগির মতো। এই জন্য যখন ডাকবেন তখন পাবেন ইনশাল্লাহ, যদি ডেট খালি থাকে। আর আমি তখন যখন ডাকবেন তখন পাবেন বলে আপনারা যে বলেন হুজুর দাওয়াত নিতে হবে অমুক দিন, আর যদি অন্য জায়গায় দাওয়াত থাকে তো নিতে পারবো, তো কথার খেলাপ হয়ে যাবে তো নাকি? না, কথার খেলাপ না এটা। মানে ডায়েরি দেখে যদি খালি থাকে অবশ্যই আপনারা পাবেন। যাই হোক, হুজুর এসেছেন, নতুন মুখ, আলোচনা শুনতে থাকুন। ক্যাসেটে আপনারা প্রোগ্রাম শুনতে পান। এখন অধিকাংশ বক্তার ওয়াজ নসিহতের ক্যাসেট মোবাইলের মাধ্যম দিয়ে ইউটিউবে আপনারা শুনে থাকেন। আজকে সরাসরি শুনতে থাকুন, কেউ যেন ওঠাউঠি করবেন না। আমি একটু আপনাদের হাত তুলতে বলবো শীতের রাতে, মানে শেষ দোয়া না করা পর্যন্ত কেউ যাবেন না। এই হাতটা একটু তুলতে বলবো, তুলতে পারবেন চাদরের ভিতর থেকে? একটু হাত উঁচু করেন তো দেখি, আমি একটু আশ্বাস নিয়ে যাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেবকের ওসমান পাড়ার মহান ইসলামী জলসা, দেবকের ওসমান পাড়ার মহান ইসলামী জলসা, শ্রোতা মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, ওলামায়ে কেরামগণ, নারায়ে তাকবীর। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উচ্চ রবে প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা